পটুয়াখালীর বাণিজ্যিক নদী বন্দরে বেড়েছে চুরি ডাকাতি সহ নানা অপরাধ। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, পুলিশ ফাঁড়ি দীর্ঘ ৮ মাস বন্ধ থাকায় অবনতি হয়েছে আইন শৃঙ্খলার। নিরাপত্তা জোরদারে ফাঁড়ি চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দ্রুতই চালুর আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। পটুয়াখালীর বাউফলের বাণিজ্যিক বন্দরের একটি প্রতিষ্ঠানে সম্প্রতি দিনের আলোতে এভাবেই হানা দেয় চোরের দল। লুট করে নেয় ১২৮টি স্মার্টফোন ও নগদ ২ লাখ টাকার বেশি। সিসি ক্যামেরায় দেখা যায় মাত্র ৭ মিনিটে মূল্যবান সামগ্রী ও টাকা নিয়ে সটকে পড়ে চোরেরা। কেসিগেটের তালাটা ভাঙা ছিল, আর যে শাটারের যে তালাটা ছিল ওই তালাটা ভাঙা, এবং যাওয়ার সময় দেখা গেছে নতুন একটা তালা লাগাই গেছে। কয় টাকা তুমি কইয়া দাও, ৫০০ টাকা কইতেছে, হ্যাঁ ৯ জন আর ১২ যাত্রী ৪জনের টাকা সে আবার ঠিক আছে ৫০০ লই যাবে। গেল ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই কালিশুরি বন্দরে বেড়েছে চুরি ডাকাতি। ব্যবসায়ীরা বলছেন, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ফাঁড়িটি দীর্ঘ ৮ মাস বন্ধ থাকায় বেড়েছে অপরাধের ঘটনা। নিরাপত্তাহীনতায় বন্দরের ব্যবসায়ী ও এলাকাবাসী। দিনের পর দিন খালি এটা চুরি ওইটাও চুরি, এখন দোকান চুরি হয়েছে, আজকে এরকম আরো অনেক চুরি হইতেছে, সব তো আর প্রকাশ হয় না। কাকতালীয় ভাবে কেমন যেন মানুষকে জিম্মি করে অনেক কিছু নিয়ে যাচ্ছে। আসলে এটার জন্য নিরাপত্তা দরকার। যদি পুলিশ থাকে তাহলে তো মনে একটা ভয় থাকে, আতঙ্ক থাকে যে না এই জায়গায় পুলিশ আছে, আমরা এই জায়গায় কিছু করতে পারতেছি। আমরা নিরাপত্তার চরম সংখ্যায় আছি, আমাদের পুলিশ ক্যাম্পটা খুবই জরুরি। পুলিশ ফাঁড়ি চালুর দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। বারবার দাবি জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ তাদের। যেহেতু বাজারের ভিতরে এই ঘটনা ঘটছে, সেহেতু বাজারের আশেপাশে যারা আমরা আছি বা একটু দূরে রিমোট এরিয়া যারা আছে, সবাই অন্তত পক্ষে এই টেনশন ফিল করতেছে যে কখন জানি কোন ন্যাক্কারজনক ঘটনা কার বাড়িতে এরকম বা ব্যবসা প্রতিষ্ঠানে ঘটে। কিছুদিন আগে সিংহাঘাটিতেও ডাকাতি হয়েছে। মোটামুটি কায়দায় চুরি ডাকাতি অ্যাভেলেবেল চলতেছে আমাদের দেশে, এটা বলার আর কোনো কিছু নাই। রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে পুলিশ ফাঁড়িটি বন্ধ করা হয়েছিল বলে জানান পুলিশ কর্মকর্তা। ফাঁড়িটি পুনরায় চালুর প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি। আমরা শীঘ্রই কাজ চলতেছে, এটা নিয়ে ডিএসও জানে, আমি কথা বলছি, আমরা চেষ্টা করতেছি, হয়তো যে কোনো সময় হবে। পটুয়াখালীর বাউফলের এই বন্দরে ৩,০০০-এর বেশি ব্যবসা প্রতিষ্ঠান আছে। জারিন অর্নি, যমুনা নিউজ।